করতে পারবে না। তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হতো এবং সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করতেন। जुञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरं मोक्षं। এইভাবে বলা হচ্ছে যে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন ভগবান বলছেন যে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে থাকেন। जुञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमं मोक्षं स्थामधिगच्छति। नाट्यस्नातस्तु युगोऽस्ति न चैकान्तमनस्नतः न चातिस्वप्नशीलस्य जागृत नैव चार्जुन। नाट्यस्नातस्तु युगोऽस्ति न चैकान्त मनस्नतः न च अतिस्वप्नशीलस्य जागृत नैव चार्जुन। বলছেন যে অতি ভোজনকারী অর্থাৎ যারা বেশি ভোজন করে, যারা বেশি খায়, তারও ধ্যান করা সম্ভব হয় না। আবার নিতান্ত অনাহারী যে একেবারে কম খায়, তার দ্বারা হয় না। অধিক নিদ্রাপ্রিয় নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। অর্থাৎ এই শ্লোকে ভগবান যোগীদের আহার নিদ্রা সংযত করার নির্দেশ দিচ্ছেন। অতিভুজির অর্থ হচ্ছে যে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। আহার করা কর্তব্য কিরকম, যে যতটুকু প্রাণ ধারণের পক্ষে যথেষ্ট, সেই শুধু আমরা প্রাণ ধারণ করব, এই মনোবাসনা নিয়ে আমরা আহার করব। অর্থাৎ অতিরিক্ত আহার করা নয়, যে খুব স্বাদ লেগেছে তাই বেশি খাবো, সেটা নয়। অতিরিক্ত আহার না করা। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য, ফল, মূল, দুধ আদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। ভগবদ্গীতায় এই প্রকার সদা সিধে খাদ্যকে সত্য গুণময় বলে বর্ণনা করেছেন। অর্থাৎ সাদা সিধা খাদ্য হবে সেই যে খাদ্যের মধ্যে সত্য গুণ অবস্থান করবে। বলছেন যে যা কিছু খাবার সেটি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে খেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে তারা পাপের ফল ভোগ করে থাকে। ভুঞ্জতে তখন পাপমা দিয়ে পচন্ত আত্মকরণা। গীতার বাণী যে শুধু নিজের জন্য যারা খাদ্য ব্যবহার করে, পচন্ত আত্মকরণাৎ, নিজের শুধু আত্মের জন্য যে খাদ্য খায়, তারা প্রথম পাপমা অর্থাৎ সে শুধু পাপ ভক্ষণ করে থাকে। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে বলা হচ্ছে যে পাপ ভক্ষণ করে থাকে। যেভাবে পাপ আহার করে বা প্রয়োজনে অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনো কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনের পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে
কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থ উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমোগুণের দ্বারা প্রভাব